সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। যুদ্ধবিরতির কথা বললে যে বাগাড়ম্বর দেখা যেত ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে, সেটি এখন নেই। সময়ের সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর দম্ভের বেলুন চুপসে গেছে। কায়রোতে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নেওয়া এক মিশরীয় কর্মকর্তার বক্তব্যে সেটি উঠে এসেছে। এ সপ্তাহে আল আখবার পত্রিকাকে তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর অবস্থান আগের তুলনায় এখন অনেকটাই নরম। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু এবার বেশ কয়েকটি বিষয়ে সম্মতি দিয়েছেন, যে বিষয়গুলো তিনি এর আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। রয়টার্স বলেছে, অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো শর্ত আর আরোপ করছে না ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এত কঠোর জবাব পাবেন এমনটা যুদ্ধের শুরুতে ভাবেননি নেতানিয়াহু। তার লক্ষ্য ছিল হামাস কিংবা হিজবুল্লাহকে গুড়িয়ে বন্দীদের তুলে এনে বিজয়ের ঘোষণা দেবেন, কিন্তু তার সব লক্ষ্য মাটিতে মিশে গেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম যথার্থই বলেছেন ইসরায়েল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চালিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু তেল আবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহর সাফল্য তুলে ধরে শেখ নাইম কাসেম বলেন, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত 60,000 ইহুদিবাদী এক বছরেরও বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছিল। তাছাড়া হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তখনই ইহুদিবাদীরা হাজারে হাজার ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেল আবিব উপায়ন্তর না দেখে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হলেও উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীরা আগের অবস্থায় ফিরতে পারছেন না। ইসরায়েলি চ্যানেল 12 এই সপ্তাহে জানিয়েছে, উত্তর ইসরায়েলের 50% বসতি স্থাপনকারী মানসিক উত্তেজনা লাঘবকারী কিংবা ঘুমের ওষুধ নিচ্ছেন। 36% মানুষ মানসিক থেরাপি গ্রহণ করছেন এবং 33% বলছেন তারা বাড়ি ঘরে ফিরতে চান না। সমীক্ষা থেকে সম্প্রচার মাধ্যমটি এমন উপসংহারে পৌঁছেছে যে বসতি স্থাপনকারীরা ইসরায়েলি বাহিনীর দেওয়া আশ্বাসে আস্থা রাখতে পারছেন না। এই কারণে এই পর্যন্ত অনেক কম লোকই তাদের বাসস্থানে ফিরে গেছেন। 8 মাস আগে যে সমীক্ষা চালানো হয়েছিল তাতে 13% বসতি স্থাপনকারী বলেছিলেন যে তারা ঘরে ফেরাকে নিরাপদ মনে করছেন না। সর্বশেষ সমীক্ষায় সেই সংখ্যা আরও 20% বেড়েছে। সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, যেসব বসতি স্থাপনকারীকে উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়নি, তারা বলেছেন তাদের অর্থনৈতিক অবস্থা বাস্তুচ্যুতদের চেয়েও খারাপ। তাছাড়া 50% মানুষের টেনশন কিংবা ঘুমের ওষুধ নেওয়া এবং 36% মানুষের মানসিক থেরাপি গ্রহণকে খুবই উদ্বেগজনক বলে বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে চ্যানেল 12। গাজা যুদ্ধের 450 দিনের কাছাকাছি এসে এ সপ্তাহে প্রতিরোধ যোদ্ধাদের বেশ কয়েকটি বড় হামলায় স্তম্ভিত হয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় হানাদার সেনাদের যেমন রক্ত ঝরেছে, পশ্চিম তীরেও তীব্র আঘাতে জর্জরিত হয়েছেন তারা। গাজা থেকে মুহুর্মুহু রকেট হামলা হয়েছে মধ্য ইসরায়েল এবং গাজার পাশের ইহুদি বসতিগুলোতে। পাশাপাশি তেল আবিব সহ বিভিন্ন স্থানে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে প্রচণ্ড আঘাত এনেছেন ইয়েমেন ও ইরাকের যোদ্ধারা। যেখানে ইসরায়েলি লক্ষ্য ছিল প্রতিরোধকে নির্মূল করা, সেখানে প্রতিরোধ যোদ্ধারা অবস্থানকে সুসংহত করেছেন বলে জানাচ্ছে মিডিয়াগুলো। ইসরায়েল বুঝে গেছে, সাধারণ মানুষকে নির্বিচার হত্যা করে প্রতিরোধ সংগ্রামকে দমানো সম্ভব নয়। প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে বন্দীদের উদ্ধার করা যে সম্ভব নয় তা বুঝতে দেরি করে ফেলেছেন নেতানিয়াহু। তার এখন খেই হারানোর মতোই অবস্থা। এই সপ্তাহের খবর এসেছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলেছে, ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দীদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এই কাজ করেছে। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য জানিয়ে বলেছেন, পণবন্দীদের আটক রাখা হয়েছে। এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমা বর্ষণ করছেন যাতে তারা সবাই নিহত হন।
এক বিবৃতিতে তিনি বলেন, তবে পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন, কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের সামরিক মুখপাত্র। আল কাসাম টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী যার শরীরে রক্ত লেগে আছে। তিনি দখলদার সেনাদের হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সঙ্গে দেয়া বার্তায় হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। বন্দীদের হত্যা করেই তারা ঝামেলামুক্ত হতে চান, কিন্তু এতে ঝামেলামুক্ত হতে পারছেন না নেতানিয়াহু। বন্দীর পরিবারগুলোর সঙ্গে সাধারণ ইসরায়েলিরা আরও ফুঁসে উঠেছেন। দিন দিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ বড় হচ্ছে। বন্দীদের মুক্তি নিয়ে চরম অবহেলার প্রতিবাদে এ সপ্তাহেও হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন। তেল আবিবের বিগিন রোডে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে বিশাল বিক্ষোভ হয়েছে। হামাসের সঙ্গে চুক্তি করে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। সেখানে বন্দি মাতান জাঙ্গাউকারের মা আইনাফ জাঙ্গাউকার ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা তৈরির জন্য প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বলেন, নেতানিয়াহু যদি তার ছেলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে না পারেন, তাহলে তিনি নেতানিয়াহুর জন্য ভয়াবহতম দুঃস্বপ্ন হয়ে উঠবেন। আইনাফ বলেন, নেতানিয়াহু চাপ সামলাতে হাতে গোনা কয়েকজনকে ফিরিয়ে এনে বাকিদের জীবন নিয়ে ব্যবসা করতে চান। আমি আপনাকে স্পষ্ট করে বলছি, কোনো ক্ষমা পাবেন না। আমার সন্তানের লাশ যদি ব্যাগে করে বাড়িতে আসে, আমি সারা জীবন আপনাকে তাড়া করব, আপনার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবো। এখন ঘরে বাইরে সব দিকে বিপর্যস্ত ইসরায়েল। এই যুদ্ধে পুরো বিশ্ব যেমন বিরক্ত, তেমনি বিরক্ত ইসরায়েলি জনগণও। এই সপ্তাহে এক জরিপে দেখা গেছে, হামাসের সঙ্গে চুক্তিতে এসে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করবার পক্ষে মত দিয়েছে সিংহভাগ ইসরায়েলি। চ্যানেল 12 পরিচালিত জরিপের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 72% ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে। এর বিপরীতে মাত্র 15% ইসরায়েলি এই ধরনের চুক্তির বিরোধিতা করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থকদের মধ্যে 56% এই ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছে। বিপরীতে এর বিরোধিতা করেছে 24%। এর মধ্যে খবর এসেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি তার বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর করেন, তাহলে যুদ্ধবিমান চালানো থেকে বিরত থাকতে পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক এক সিনিয়র আইন কর্মকর্তা। ইসরায়েলের সাবেক স্টেট অ্যাটর্নি মোশে লারর, যিনি আদালতে তেল আবিবের প্রতিনিধিত্ব করতেন, তিনি আহ্বান জানিয়েছেন যে নেতানিয়াহুর বিচারিক সংস্কারের বিরুদ্ধে এটিকে সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, এমন সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের প্রতি পাইলটদের বাধ্যবাধকতা রয়েছে, যে সরকার আক্রমণাত্মকভাবে একটি এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার মতো গুন্ডামি করছে, কারণ বিতর্কিত বিচারিক সংস্কার কার্যকর হলে এই সরকার স্বৈরাচারে পরিণত হবে। লাজর বলেন, পাইলটদের বলা উচিত, তুমি স্বৈরশাসকে পরিণত হচ্ছ, সুতরাং আমরা তোমার যুদ্ধবিমান ওড়াবো না। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা সদস্য বেনি গান্স এ সপ্তাহে ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শত্রুদের বিরুদ্ধে চলা যুদ্ধ এখন গৃহযুদ্ধের দিকে মোড় নিয়েছে। নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন এবং পুলিশ মন্ত্রী ইতামার বেন গাভির জুডিশিয়াল কু নিয়ে আজেবাজে মন্তব্য করা থেকে দূরে রাখুন। আমরা নিজেদের মধ্যে বিভাজনে জড়ানোর জন্য যুদ্ধ করিনি। আপনি যদি এসব তৎপরতাকে প্রশ্রয় দেন, তবে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। মনে হচ্ছে এই বিপর্যয় এখন সময়ের ব্যাপার। এই সপ্তাহ শুরুর আগের দিন আরও একটি বড় দুঃসংবাদ পেয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরোয়ার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদে 2টি প্রস্তাব পাশ হয়েছে। সাধারণ পরিষদের 193 সদস্য দেশের মধ্যে 158 দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ছিল ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। ভোটদানে বিরত থেকেছে 13 দেশ। এছাড়াও গাজায় আনরোয়ার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে আরেকটি প্রস্তাব পাশ হয়।
এই প্রস্তাবে ইসরায়েলে জাতিসংঘের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা নতুন আইনের নিন্দা জানানো হয়। এই প্রস্তাবের পক্ষে 159 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর 11 দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে ইসরায়েল সরকারকে আনরুয়ার কার্যক্রমকে সম্মান জানাতে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকায় পূর্ণ, দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তার সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, প্রস্তাব দুটির বার্তা স্পষ্ট। আনরুয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছিল ইসরায়েল, কিন্তু জাতিসংঘ বলেছে তা করা যাবে না। সংস্থাটির কার্যক্রম জোরদার করতে হবে। দ্বিতীয় বার্তা হল, বিশ্ব থেকে আবারও পরিষ্কার বক্তব্য পেয়েছেন নেতানিয়াহু। বিশ্বের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ এর মাধ্যমে নেতানিয়াহুর বর্বরতার ঘৃণা প্রকাশ করেছে। হিজবুল্লাহ প্রধান যেমনটি বলেছেন, তেল আবিব উপায়ন্তর না দেখে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। ঠিক ওরকমভাবে গাজায় বিপর্যস্ত হয়ে হামাসের সঙ্গেও যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল। নাঈম কাসেমের বক্তব্য দিয়ে সমাপ্তি টানা যাক। তেল আবিব নিরীহ মানুষের উপর যত পাশবিকতা ও বর্বরতা চালিয়েছে ততই ব্যর্থ হয়েছে, কারণ এগুলোকে পুরো পৃথিবী পাশবিকতা হিসেবেই দেখেছে, সাফল্য হিসেবে নয়। আরও নির্দিষ্ট করে বললে, ইসরায়েলকে পশুদের দেশে পরিণত করেছেন নেতানিয়াহু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।